আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের বাংলা বিষয়ে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুন্দর একটি গল্প, বিদায় হজ। এই গল্পটি আজকে আমি তোমাদেরকে পড়াবো। বিদায় হজ। বিদায় হজ। দশম হিজরি। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় এবং মানবতার বাণী। এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরি হজের সময় এসে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন তার যে সাহাবী আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি হজ পালন করতে যাবেন। এই খবরটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে গেল। আর যখন মানুষ জানতে পারলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হজ পালন করতে যাবেন, তখন নবীজির কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ এবং তারা বললেন যে তারাও ওনার সঙ্গী হবেন, হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালন করার জন্য রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। তিনি আরাফাতের ময়দানে প্রায় সেবার আরব দেশে অনেক জায়গা থেকে প্রায় 2 লক্ষ মানুষ এ হজ পালন করতে এসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেননি কখনো, তারাও তাকে দেখার জন্যই এই হজ পালন করতে আসেন। এত মানুষ, এনারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর এত মানুষ, এনারা সবাই হজ পালন করতে এসেছেন। এই উপলব্ধিটা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন এবং তার মন আনন্দে ভরে গেল। এবং তিনি তার এই ভাষণ, তিনি একটি এই হজের একটি ভাষণ দিলেন। এই ভাষণটা সাধারণত আমরা দেখি যে কখনো ভাষণ দিলে হয়তো কোনো সাউন্ড সিস্টেম থাকে, মাইক বা বিভিন্ন টেপ রেকর্ডার এরকম থাকে, কিন্তু সেই সময় তো এরকম সুযোগ ছিল না, অনেক আগের কথা। এ কারণে তিনি একটি পাহাড়ে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছিলেন। এই ভাষণটি তার সেই পাহাড়ের নামটা হচ্ছে জাবালে রাহমত। তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, দেখো, তার সেই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রাহমত। এই জাবালে রাহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে একটি অবিস্মরণীয় ভাষণ দিয়েছিলেন। আর এই ভাষণটি বিশ্ব ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে খ্যাত। বিদায় মানে আমরা বুঝি যে শেষ হয়ে যাওয়া, সম্ভাষণ করা। আর ভাষণ যেটা আমরা বিদায় হজ আমরা জানি, মুসলিমদের একটি 5টি যে স্তম্ভ আছে তার একটি স্তম্ভ হজ পালন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ জাবালে রাহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তো তিনি হজ সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন এবং তিনি প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। যে আল্লাহ সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসও তোমাদের কাছে পবিত্র, আর তোমাদের জীবন এবং সম্পত্তিও তোমাদের কাছে পবিত্র। আর মনে রেখো, একদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে হাজির হতে হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করবে তার প্রতিটি কাজের হিসাব তিনি চাইবেন। অতএব আমরা ভালো কাজ করব আর মন্দ কাজ থেকে বিরত থাকব, কারণ ভালো কাজ করলে আমরা হিসাবটা সহজে দিতে পারবো, আর মন্দ কাজ করলে আমরা এর জবাবদিহি করতে হবে। এরপর তিনি অত্যন্ত একটি মূল্যবান বিষয়ে কথা বলেছেন, সেটি হলো কৃতদাস সম্পর্কে। কৃতদাস, আসলে এখনকার যুগে কৃতদাস শব্দটা একটু অচেনা আমাদের কাছে মনে হয়। সাধারণত বাড়িতে অনেকে কাজ করে, লোকজনেরা অধস্তন কর্মচারী থাকে, তাদেরকে আমরা হয়তো চাকর বা এরকম বলে থাকি। ঠিক আগের দিনে মানুষকে কেনা বেচা হতো, টাকা দিয়ে কোনো ব্যক্তিকে কিনে নেওয়া হতো এবং সেই কিনে নেওয়া ব্যক্তিটি হতো কৃতদাস। আর সেই কৃতদাসকে দিয়ে ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া হতো। হয়তো দেখা যাচ্ছে যে তিনি খারাপ, তাকে একটা গরু বা একটা অন্যান্য যে মানবেতর প্রাণী আছে তাদের মতো করে পরিশ্রম করে নেওয়া হতো, তাদের নিজস্ব বলে কোনো কিছু ছিল না। তো এই কৃতদাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব
তার কষ্ট হতো, তিনি বলেছেন যে কৃতদাস কৃতদাসীরাও কিন্তু আল্লাহর বান্দা। মানে আমরা যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক তেমনি ভাবে কৃতদাস কৃতদাসীদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি কখনো তোমরা নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিবে, তোমরা নিজেরা যে কাপড় পরবে তাদেরকে তাই পরতে দিবে। মানে এখানে ভেদাভেদ করা যাবে না। তুমি তুমিও একজন মানুষ, তোমারও যেরকম অধিকার আছে খাওয়া পড়ার থাকার, একজন কৃতদাস তারও ঠিক সেরকমই অধিকার আছে খাওয়া পড়ার থাকার। আর আরেকটা কথা তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন, আমির মানে বোঝো তোমরা, ধনী ব্যক্তি, বড়লোক, অর্থ সম্পদ যার বেশি থাকে তাকে আমির বলা হয়। কোনো কৃতদাস যদি তার নিজের যোগ্যতা দিয়ে, লেখাপড়া দিয়ে, তার সম্পত্তি আহরণ করে, পরিশ্রম করে সে যদি আমির হয়, বড়লোক হয়ে যায়, তাহলে তখন তাকে মেনে চলবে, তখন তাকে আর বংশমর্যাদার কথা বলবে না। অর্থাৎ তাকে কিন্তু আর বলা যাবে না যে তুমি কৃতদাস ছিলে, তোমাকে আমি কেন সম্মান করব, এরকম কোনো কথা তাকে বলা যাবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কৃতদাস কৃতদাসী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, আমরা সকলে সে কথাগুলো মনে রাখব। এরপর তিনি বলেছেন, মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই। তাহলে যদি আমরা প্রত্যেকে নিজের নিজের ভাই আর ভাই যদি হয়ে থাকি, তাহলে ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করা যাবে না, যার যে সম্পত্তির অধিকার আছে ততটুকুই নিতে হবে। তারপর আরো বলেছেন, কখনো অন্যায় অবিচার করো না, কারণ এবং সামান্য পাপ থেকেও নিজেকে বিরত রাখো। আর মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের কাজের জন্য বা একজনের কৃতকর্ম অপরাধের জন্য অন্য কেউ দায়ী করা যাবে না। এই কথাগুলো তিনি অত্যন্ত জোর দিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি আরেকটি কথা খুব জোর দিয়ে বলেছেন, সেই কথাটি হচ্ছে, আমি একটু সব লিখে নিচ্ছি, সেটা হচ্ছে ধর্ম সম্পর্কে। দেখো, ধর্ম সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দর একটি কথা জোর দিয়ে বলেছেন, সেটি হলো ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম নিজে পালন করবে। আর যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, যে জোর করে চাপিয়ে দিবে, না 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 তোমাকে এই ধর্ম গ্রহণ করতে হবে, তোমাকে, হ্যাঁ তুমি বুঝাতে পারো যে এই আমাদের ইসলাম ধর্ম এই এরকম, এখানে শান্তি, এরকম বুঝাই দিতে পারো, তাকে উদ্বুদ্ধ করতে পারো, কিন্তু তাকে কখনো চাপিয়ে দেওয়া যাবে না যে তোমাকে ধর্ম পালন করতেই হবে, এরকম কোনো চাপিয়ে দেওয়া যাবে না, আর জোরও করা যাবে না। আর কি করতে হবে, যে যার যার ধর্ম সে পালন করবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন, যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, এটি হচ্ছে এক নম্বর কথা। এরপরে হচ্ছে দুই নম্বর কথায় তিনি বলেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, জোর করে একজনকে মেরে ফেলে দেওয়া, অন্যায়ভাবে তাকে মেরে ফেলা, এগুলো করা যাবে না। এরপর তিন নম্বর তিনি বলেছেন, পরের সম্পদ আত্মসাৎ করো না। পরের সম্পদ আত্মসাৎ করো না। আর চার নম্বরে উনি বলেছেন, কারো সম্পদ
4 নম্বরে বলেছেন তিনি কারো উপর অত্যাচার করো না। দেখো তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, দেখো যে 4টি কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়ে বলেছেন, আমাদেরকে মনে রাখতে বলেছেন। একটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ আত্মসাৎ করো না এবং কারো উপর অত্যাচার করো না। এই 4টি কথা আমরা বিশেষভাবে মনে রাখবো। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই বিদায় হজের ভাষণে, তিনি বলেছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল কুরআন, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, আর একটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ যেটাকে আমরা বলি হাদিস। এই দুটো আমাদেরকে কাছে তিনি রেখে গেলেন এবং তিনি বলেছেন যে এই দুটো তোমাদেরকে পথ দেখাবে, তোমরা কিভাবে চলবে সামনে, তোমাদের এই সামনে চলার পথটা কিভাবে কেমন হবে, এই ব্যাপারে কোনো সমস্যা হলো জীবনে চলতে গেলে কিভাবে সামনে যাওয়া উচিত, কোন কাজটা করা উচিত, কোনটি করা উচিত নয়, কি করলে আমাদের পাপ হবে, সব বিষয়গুলো আমরা এই দুটো জায়গা থেকেই পাবো। একটি হচ্ছে কোরআন থেকে আর একটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ, তিনি যার চলাফেরা হাদিস থেকে আমরা জানতে পারবো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে ভাষণ দিলাম বিদায় হজের ভাষণ, এই ভাষণটি তোমরা যারা আজকে শুনেছো, তোমরা এই শোনা ভাষণটি যারা এখন আসতে পারেনি বা ভবিষ্যতে যারা প্রজন্ম আসবে সবার কাছে এই বাণীটা পৌঁছে দিবা, আমার এই উপদেশগুলো, আমার এই কথাগুলো পৌঁছে দিবা। কারণ আজকে তোমরা যেভাবে আমাকে আমার এই কথাগুলো তোমার মনে করে রেখে দিচ্ছ, তোমাদের কাজে কর্মে সেটাকে প্রকাশ করতে পারছো, আর তারা কিন্তু আমাকে আরো বেশি করে আমার এই উপদেশগুলো মেনে চলবে। এরপর তিনি তার ভাষণ শেষ করলেন, আর তিনি বললেন যখন তার ভাষণ শেষ হয়ে গেল তখন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো এবং আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি আপনার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন আরাফাতের সেই লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে গেল এবং তিনি বুঝলেন যে পৃথিবীতে তার কাজ শেষ হয়ে গেছে, আর তিনি এটা বুঝে গিয়েছিলেন যে এটাই হয়তো তার জীবনের শেষ হজ। এরপর তিনি আর আসলে কোনো হজ পালন করতে পারেননি, এটি বিদায়, সে কারণে এটাকে বলা হয় বিদায়ী হজ। তিনি কাবা শরীফের হয়তো আর কখনো উপস্থিত হতেও পারবেন না, এটা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। এরপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি, বিদায়। এই বলে তিনি তার ভাষণ শেষ করলেন, বিদায় হজের ভাষণ। আশা করি তোমরা এই ভাষণটা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমর কথাগুলো তিনি বলে গেছেন, এগুলো নিশ্চয়ই তোমরা, আমি তোমাদের বাংলা বইয়ে যতটুকু ছিল, যে অংশটুকু যতটুকু পাঠ্য বই অন্তর্ভুক্ত ছিল, আমি সবটাই বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমরা এই গল্পটি আবারও বারবার করে পড়বে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। এখন এই বিদায় হজ গল্প থেকে কয়েকটি শব্দের অর্থ আমি তোমাদেরকে, শব্দ এবং অর্থ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বিদায়। বিদায় শব্দের অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। বিদায় হচ্ছে প্রস্থান, বিদায় হলো প্রস্থান। এর পরের শব্দটি হচ্ছে আরাফাত। আরাফাত হলো মক্কার একটি প্রসিদ্ধ স্থানের নাম, মক্কার প্রসিদ্ধ স্থানের নাম। তারপরে হচ্ছে বান্দা। বান্দা হচ্ছে গোলাম।
এরপরের শব্দ হচ্ছে আরাধনা, মানে উপাসনা। লিখে নিচ্ছ তো তোমরা, তাই না? লিখে নাও। আরাধনা মানে উপাসনা। আর হলো কৃতদাস। কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম। কেনা গোলাম। তাহলে এই যে শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম। আরেকবার আমি বলছি। বিদায় মানে প্রস্থান, আরাফাত হচ্ছে মক্কার প্রসিদ্ধ একটি স্থানের নাম, বান্দা হলো গোলাম, আরাধনা মানে হচ্ছে উপাসনা, আর কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এবং এগুলো বাসায় বারবার করে পড়বে। এখন আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এটি তোমরা বাসায় করবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি আবার এটি সলিউশন করে দেব। আর আজকে যে বিষয়টা আমি বুঝাইলাম তোমরা, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন? বিশেষভাবে মনে রাখতে বলেছেন। প্রশ্নটা তোমরা সবাই খাতায় তুলে নাও এবং তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে। আমার মনে হয় তোমরা সকলেই পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন? লেখা হয়ে গেছে? ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আজকের এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত লেখাপড়া করো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।